আমাদের এলাকায় আসছেন, আমাদের বলছেন আজকে আমাদের এলাকায় ভালো কাজ করেন, আপনি কাজ করতেছেন ভালো, ভালো মানুষদের নিয়ে কাজ করতেছেন না, প্রকৃত মানুষদের নিয়ে কাজ করতেছেন না। আপনাদের অতি দ্রুত সব শেষ হয়ে যাবে। ত্যাগী নেতা কর্মীদের যদি আপনারা মূল্যায়ন না করতে পারেন, আপনাদের অবস্থান খারাপ হয়ে যাবে। দেখেন আপনারা, আমি ছোট মানুষ, একটি কথাই বললাম, এই সিংড়ার বুকে খুব কষ্ট লাগে। আপনারা যে রাজনীতি শুরু করছেন, এই রাজনীতি দিয়ে বেশি দিন টিকতে পারবেন না। আজকে জীবনের প্রথম এত কষ্ট পাইলাম। প্রিয় নেতা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম অনু স্যারকে একটি কথাই স্মরণ করে দিতে চাই, বিগত 5 তারিখের আগে ওপেনলি বিএনপি করার মতন কেউ ছিল না। এই সিংড়ার বুকে ওপেনলি বিএনপি করবে এমন কোনো লোক ছিল না। আমার আব্বা ছিল। আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, আপনি যে কোথায় কোথায় বলেন আমরা নির্যাতিত, আপনি কিসের নির্যাতিত? নির্যাতিত হচ্ছে আমরা। 17 বছর একটা দিন আব্বা ঘরে থাকতে পারে নাই, আর আজকে আপনি আমার এলাকায় আসছেন, আমরাই জানি না আপনি আমাদের এলাকায় আসছেন। এটা কেমন বলেন? আমি স্মরণ করে দিতে চাই, বিগত দিনে আপনার অবস্থান কোথায় ছিল। আজকে ক্ষমতা পাইছেন বিদায় সবকিছু ভুলে গেছেন, এটা আল্লাহ সইবে না। খুব কষ্ট লাগে স্যার, খুব কষ্ট লাগে। এই সিংড়ার বুকে খুব কষ্ট লাগে। আপনারা যে রাজনীতি শুরু করছেন, এই রাজনীতি দিয়ে বেশি দিন টিকতে পারবেন না। মানুষের মুখে হাসি ফুটান, ত্যাগীদের হাসি ফুটান, ত্যাগী নেতা কর্মীদের মুখে হাসি ফুটান। সেইখানে আপনারা যে ব্যবহার করতেছেন, আজকে আপনাদের কাছে গেলে আমরা কোনো কথা বলারই চান্স পাই না, বসারই চান্স পাই না। কেমন দেখাইতাম যদি আমার বড়ব্বা কাজী গোলাম মুর্শেদ নমিনেশন পাইতো, সব দেখাইতাম। নমিনেশনে কি হয়েছে আমরা তো সব জানি, জানি না? আমরা সব জানি নমিনেশনে কি হয়েছে না হয়েছে, আমরা সব জানি। কথা বাড়াবো না। আপনি আবার আজকে এলাকায় আসছেন, আমরাই জানি না। আমার এলাকায় আপনি আসছেন, আমরা জানি না। খুব ভয়াবহ অবস্থা হবে আপনাদের। আমি একটি কথাই বলতে চাই, আপনারা যদি এই পথে চলেন, আপনাদের রাজনীতি টিকবে না। আপনাদের রাজনীতি অতি দ্রুত শেষ হয়ে যাবে। কারণ দেখেন, আপনারা যাদের ডানে বামে বসে